পূর্ণ রথযাত্রার দিনে খনি অঞ্চল তথা গোগলা অঞ্চলে বিজেপি ছেড়ে তৃণমূল পরিবারে যোগদান। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে গোগলা অঞ্চলে এর আগে আমরা দেখেছিলাম জোনা পঞ্চাশেক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে এবং বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে বেশ কিছু মানুষ। ঠিক তেমনই আজ পূর্ণ রথযাত্রার দিনে শুক্রবার সকালে ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক। এদিন তৃণমূলের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিজেপি কর্মী সমর্থকেরা গোগলা অঞ্চলের রসিকডাঙ্গা বাগদিপাড়ার দামু বাগদি এবং তার সাথে তার পরিবারের লোকজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে। বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানকারী দামু বাগদি জানান, ভুল করে তারা বিজেপি দলে গিয়েছিলেন। বিজেপির না আছে সংগঠন, না আছে আদর্শ, অথচ তাদের অসময়ে বিজেপি নয় বরং তৃণমূলেই তাদের পাশে দাঁড়িয়েছে। সেই কারণেই আমরা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। বিজেপির কোনো উন্নয়ন নেই, আর আপনার সংগঠনের সেরকম কোনো ঠিক নেই। দিদির এদিকে টিএমসি পার্টির যে উন্নয়ন আছে, যে সকল দিদি দেখছে গরিব মানুষদেরকে, যে স্বাস্থ্যসাথী কার্ড এবং ওই যে কন্যাশ্রী যে সকল প্রকল্প যেগুলো আছে, সেই সকল দেখে আমরা কিন্তু বিজেপি আর চাই না। আমরা টিএমসি আমাদের ঠিক আছে, টিএমসি দিদির উন্নয়নের মধ্যে থাকবো গরিব মানুষদের সেবা করার জন্য। বন্দে মাতরম, টিএমসি জিন্দাবাদ। আপনার নাম? দামু বাগদি, বাড়ি রসিনা, দক্ষিণপাড়া। এই দিনে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আমাদের কাজের মানুষ, কাছের মানুষ, পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজ তাদের এই যোগদান কর্মসূচি বলে তিনি বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পেয়ে এলাকার মানুষ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। এর ফলে গোগলা এলাকার তৃণমূল কংগ্রেস আরও বেশি শক্তিশালী হবে। আগামী 2026-এর ভোটে গতবারের তুলনায় গোগলা অঞ্চল আরও বেশি ভোটে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে বলে তিনি জানান। সামনে দেখুন, আজকে এমন একটা দিন যেখানে আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের দড়ি টানছে। এই পবিত্র দিনে আজকে যিনি আমাদের বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলেন, রসিকডাঙ্গা বাগদিপাড়া দামু বাগদি, তার সঙ্গে আরও 10 জন। বিগত দিনে গোগলা অঞ্চলে আসানসোলে এক বিজেপি নেতা মিছিল করেছিল, সেই মিছিলে উনি হেঁটেছিলেন। হাঁটার পর উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে দাদা, আমার ভুল হয়েছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সাথে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সংগঠন, নরেন চক্রবর্তী যেভাবে মানুষের পাশে থাকে এবং তুমি যেভাবে গোগলা অঞ্চলে মানুষের কাজ করো তৃণমূল কংগ্রেসের, আমি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চাই। তাই আজ রথযাত্রার দিনে, পবিত্র দিনে দামু বাগদির সঙ্গে আরও বাগদিপাড়া যে 5 জন আছে, আজকে তৃণমূলে উনি জয়েন করলেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তৃণমূল কংগ্রেসের যে কাজ গোগলা অঞ্চলে, উনি কিন্তু সেই কাজ আগামী দিনে করে যাবে। আমি বলতে চাই যে আসানসোলের বিজেপি নেতা টাকার লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে এই সকল যারা নিরীহ মানুষ তাদেরকে মিছিলে পা মেলানোর চেষ্টা করেন এবং নিয়ে যান। উনি ভুল বুঝতে পেরেছেন যে উনি তো একদিনের জন্য মিছিলের জন্য টাকা দিয়েছেন। মমতা 365 দিন মানুষের পাশে থাকে। লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, ফ্রি রেশন থেকে শুরু করে, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, 75টি প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দেখেনি সারা বাংলা প্রত্যেকটি মানুষের বাড়ি। সামনেই 2026-এর বিধানসভা ভোট, আর তার আগেই বিভিন্ন রাজনৈতিক দলে দেখা দিয়েছে ভাঙন ও যোগদান। এই ভাঙন ও যোগদানের ফল কার্যত বিধানসভা ভোটে কি হতে চলেছে তা এখন আগামী 2026-এর ভোটে দেখার বিষয়। গোগলা থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।